আর কিছুদিন পর আসছে আমাদের রথযাত্রা, তাই তো? আগামী 22শে আষাঢ় রথযাত্রা। সেদিন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, এই যে রথযাত্রার প্রকৃত অর্থ কি মা? রথযাত্রার প্রকৃত অর্থ হলো প্রভু জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যায়, তাই তো? মাসি, জগন্নাথ দেবের মাসি কি না? ইন্দ্রদুম্নের পত্নী হলো গুন্ডিচা দেবী। আর এই গুন্ডিচা দেবী হলো প্রভু জগন্নাথ দেবের মাসি। এই যে মাসির বাড়ি জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাকে নিয়ে যায় মা, এই মাসির বাড়ি যাওয়াকে বলা হয় সোজা রথ। আর মাসির বাড়ি থেকে 7 দিন পর যখন ফিরে আসে তাকে কি বলে না? উল্টো রথ, তাই তো? সোজা রথ আর উল্টো রথ। যাওয়াকে বলা হয় সোজা রথ আর আসাকে বলা হয় উল্টো রথ। তাই প্রভু জগন্নাথ দেব আসছে কিছুদিন পর, সেই প্রভু জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। দেখুন, জগতের নাথ প্রভু জগন্নাথ, জগন্নাথ বলরাম সুভদ্রা এরা হলো জগতের নাথ, তাই তো? তা দেখুন, জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই, তাই তো? কি গো বাবা, প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার হাত পা নেই কেন? না, এটার পিছনে একটা রহস্য আছে। কি রহস্য? প্রভু জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা দেবীর হাত পা নেই, এটার পেছনে রহস্যটা হলো রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশে একটা মূর্তি নির্মাণের স্বপ্ন পেয়েছিল। একটা মূর্তি নির্মাণ করার স্বপ্ন পেয়েছিল রাজা ইন্দ্রদুম্ন। এবার সেই ইন্দ্রদুম্ন মূর্তি নির্মাণ করার জন্য শিল্পী খুঁজতে থাকে। অবশেষে শিল্পী পেয়ে বিশ্বকর্মা স্বয়ং এসে দাঁড়িয়েছিল রাজা ইন্দ্রদুম্নের কাছে। এবার রাজা ইন্দ্রদুম্ন যেই না মূর্তি নির্মাণ করার কথা ওই শিল্পীকে বলে, শিল্পী রাজাকে বলে যে আমি মূর্তি নির্মাণ করব, কিন্তু মূর্তি নির্মাণ যখন আমি করব সেই ভেতরে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। আমি যতদিন সেই মূর্তি নির্মাণ করব ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। এবার যথারীতি সেই শিল্পী জগন্নাথ বলরাম দেবের আর সুভদ্রা দেবীর মূর্তি নির্মাণ করে। কিন্তু প্রতিদিন যখন নির্মাণ করে ওই রানী কি করেছে না, প্রতিদিন দ্বারে যেখানে মূর্তি নির্মাণ করা হয় সেই দ্বারে এসে কান পেতে শুনেছে ঠিকঠাক মূর্তি নির্মাণ করা হচ্ছে কিনা। একদিন কি হয়েছে না, রানী এসে শুনছে কিন্তু প্রতিদিন শব্দ পায় মূর্তি নির্মাণের, কিন্তু সেদিন রানী শব্দ আর পায় না। মূর্তি নির্মাণ করা হচ্ছে কিনা সেই শব্দ কিন্তু রানী পায় না। তাই রানী কি করেছে না, আকুল হয়ে সেই দ্বারের মধ্যে ঢুকে পড়বে, ভেতরে দরজা খুলে ভেতরের মধ্যে প্রবেশ করবে। আর যেই না প্রবেশ করেছে মা, গিয়ে কি দেখে না জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি নির্মাণ হয়েছে, কিন্তু হাত পা তাদের তখন তৈরি হয়। আর যেই না সেই রানী প্রবেশ করেছে ভেতরে, তখন সেই শিল্পী মানে বিশ্বকর্মা অন্তর্ধান হয়েছে। এবার রানী গিয়ে দেখছে না সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ হয়েছে, কিন্তু হাত পা তাদের নেই। তাই সেই থেকে সেই জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার তারা মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করে সেই জগন্নাথ বলরাম দেবের আর সুভদ্রা দেবীর তারা পুজো করে। তাই গৌর হরি বল, হরি বল। তাই সেই শুভ রথযাত্রা যখন আসছে মা, সকলে মিলে একটু জগন্নাথ দেবের আমরা জগন্নাথ দেবের নাম গান গেয়ে তারপর আমার রাধা গোবিন্দকে আমরা যুগলে রাখবো। তাই সকলে মিলে দুটি বাহু তুলে বলো, জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী নয়না পথগামী ভব তুমি। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ
আজ গৌর হরি শ্রী চরণ আশ্রয় করে আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। তার আগে সবাই মিলে একটু গৌর হরি নামে জয় জয় দেব। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার গৌরে লরে এই সোনার নদিয়া দেখো উলুধ্বনি হরি ধ্বনি। একটু জোর করে উলুধ্বনি দিতে হবে সবাই মিলে। দেখো উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদী নাই, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদী নাই, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে। আমাদের গৌরে লরে সঙ্গে নিতাই লরে। আমার গৌরে লরে সঙ্গে নিতাই লরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে। আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের তাই গৌর হরি বল হরি সোনার নদী নাই, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদী নাই, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। কে কে তোরা নামবি রে ছুটে ছুটে দেখে তোরা নামি নিবিড়ে ছুটে ছুটে ওরে কে কে তোরা নামবি রে ছুটে ছুটে দেখে তোরা নামি নিবিড়ে ছুটে ছুটে আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদী নাই, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদী নাই, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। দেখুন বাবু শান্তিপুর ভেসে উঠেছে কেন না গৌর হরিকে যেই না তারা পেয়েছে আজ নামের বন্যায় প্রেমের বন্যায় ভাসিয়ে দিচ্ছে সারা শান্তিপুর। তা মায়েরা আমরা তো আমার গৌর সুন্দরকে পেয়েছি, এটা আমাদেরও তো পরম বাবা। গৌর হরিকে পেয়ে আমাদেরও জীবন ধন্য হয়েছে বাবা। তাই চলুন সেই গৌর সুন্দরীর নামে আমরাও এমন ভাবে আজ হরিধ্বনি জয়ধ্বনি উলুধ্বনি করব যেন এই গ্রাম এই বৈদরার নাম যেন নামের বন্যায় প্রেমের বন্যায় ভেসে যায়। কি গো মায়েরা ভাসবে তো? বাহ, তাহলে দুটি বাহু তুলে বলুন সবাই মিলে, হাতগুলো তুলে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদী নাই, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদী নাই, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সেই নবদ্বীপ চন্দ্র গৌর হরি শ্রী চরণের নাম জানিয়ে গৌর হরির পাদপদ্মে আশ্রয় নিয়ে আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন।
রাধে জয় নিতাই জয় গৌর। তাই গৌরহরির পাদপদ্মে আশ্রয় নিয়ে আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। কিন্তু মা বৃন্দাবনে গেলে এমনি এমনি তো যাওয়া যায় না, একটু রাধা নাম গাইতে হয়। তাই সে রাধা নামে জয়ধ্বনি দিয়ে রাধা নামের ভজন গান গাই আমরা যাবো আজ মধুময় শ্রীরাম বৃন্দাবন। সকলে মিলে একবার বাহু তুলে বলো, প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। ও রাধা রানী ও মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধা রানী মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই একটু বাহু তুলি। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, আর রাধা সঙ্গে নৃত্য করে যত সখী। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধা সনে নৃত্য করে যত সখীরা। ওই বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধা সঙ্গে নৃত্য করে যত সখী। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধা সনে নৃত্য করে যত সখীরা। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী এসে বলো রাধে রাধে। মহারানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। একটু উলুধ্বনি হয়ে যাও। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড আর গিরি গোবর্ধন, নয়ন ভরে দেখবো মোরা মদন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন ভরে হেরব মোরা মদন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথাই গিরি গোবর্ধন, আর নয়ন ভরে দেখবো মোরা মদন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন ভরে দেখব মোরা মদন। ও রাধা রানী মহারানী। দেখুন মা, রাধা রানীর কৃপা ছাড়া কিন্তু কৃষ্ণের দেখা মেলে না। আগে রাধা রানীর ভজনা করতে হয় তবেই কৃষ্ণকে পাওয়া যায়, তাই তো? তা যখন বৃন্দাবনে সবাই এসেছে একটু রাধা রামের ভজন গান গাইবো, সবাই মিলে বাহু তুলে সবাই একটু রাধা রানীর শ্রীচরণে এই মন প্রাণ আমরা সঁপে দেবো। তাই সকল ভক্তদের অনুরোধ করছি হাতগুলো একবার তুলবেন ওপরে। আজকে দিনটা একটু কষ্ট করতে হবে মা, হাতগুলো তুলুন ওপরে সবাই। এদিকে হ্যাঁ, এবার তালে তালে বলুন কেমন? ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে
কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমায় কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। আমায় কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমায় কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলিয়ে রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি। তাই রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। দেখুন, লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় বাবা, নিজের কন্যা বা বোন বলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। ভক্তই শ্রেষ্ঠ। এই যে আপনাদের মতো ভক্তের কাছে আমি কৃষ্ণ কথা হরি কথা বলবার সুযোগ পেয়েছি মা, এটা কিন্তু আমার পরম ভাগ্য যে আপনাদের মতো ভক্তের পদধূলি আমি আজ পাবো, আপনাদের মতো ভক্তের আশীর্বাদ আজ আমি পাবো। তাই সকল ভক্তের কাছে একটাই বিনতি, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে ধারণ করে আমি যেন আপনাদের মতো এত ভালো ভক্তের কাছে দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা যেন আজ বলে শ্রবণ করাতে পারি। নিতাই গৌর হরি বল। ভক্তই শ্রেষ্ঠ মা। ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না, ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। কেন বাবা, ভগবান নিজে বলেছেন আমা হতে আমার ভক্ত বড়, তাই না মা? ভগবান নিজে ছোট হয়ে ভক্তকে যুগ যুগ ধরে বড় করে গেছেন, তাই ভক্তই শ্রেষ্ঠ। তাই দেখুন মা, একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধ্বনিতে স্নান আরতি করছেন। হঠাৎ এক ভক্ত বৈষ্ণব বলে উঠল, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? বলে কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই অনন্তনাগ, কারণ অনন্তনাগে ধরাকে ধারণ করে আছে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো অনন্তনাগ। এবার দেখুন বাবা, যেই না ওই ভক্ত এই কথা বলেছে, অমনি আরেকজন বলছে, না ভাই, তোমার কথা তো মানতে পারলাম না ভাই, কারণ কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো দেবাদিদেব মহাদেব। কারণ বলবান মহাদেব ওই অনন্তনাগকে গলের মালা করে রেখেছে, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই দেবাদিদেব মহাদেব। কিন্তু মা, যেই না ওই ভক্ত বৈষ্ণবটি এই কথা বলেছে, অমনি আরেকটি বৈষ্ণব বলছে, না ভাই, তোমার কথাও তো মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। কারণ কারণ লঙ্কেশ্বর রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কায় এনেছিলেন, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। ওমা, ওই ভক্ত বৈষ্ণব যেই নাই কথা বলেছে, অমনি হঠাৎ এক বৃদ্ধ বৈষ্ণব তখন বলে উঠলেন, না ভাই ভাই, তোমাদের সকলের কথা শুনলাম কিন্তু কারো কথা মানতে পারলাম না। কেন জানো? কারণ তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান নাকি লঙ্কেশ্বর রাবণ। আচ্ছা, মেনে নিলাম তাই। যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান ওই লঙ্কেশ্বর রাবণ হয়, তাহলে তোমার ওই বলবান রাবণকে বধ করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতা। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম সবকো শুভ কিলো ভগবান। সীতারাম জয় সীতারাম সবকো শুভ
মা কৃষ্ণ নাম করেছি, এবার একটু রাম নাম করব। এই যে বারবার করতালি দিয়ে আপনাদের নাম করতে বলছি, কেন জানেন? করতালি দিয়ে নাম করলে কি হয় না, আমাদের এই হাতের মধ্যে অনেক অশুভ রেখা থাকে। কেউ যদি করতালি দিয়ে নাম করতে পারে, এই হাতের মধ্যে যত অশুভ রেখা থাকে সব কিন্তু দূরীভূত হয়ে যায়। হরি বল। তাই চলুন, সেই সুযোগ যখন পেয়েছি মা, সবাই মিলে একবার করতালি দিয়ে বলি, দুটি বাহু তুলে, রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। এবার ওই ভক্ত বৈষ্ণব যেই না বলেছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচাইতে বলবান হলো প্রভু রামচন্দ্র। অমনি সকলের কথা শুনে এক বৃদ্ধ বৈষ্ণব বলছে, না ভাই, তোমাদের সকলের কথা শুনলাম কিন্তু কারো কথা মানতে পারলাম না। কেন জানো ভাই? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচাইতে বলবান ভক্ত শ্রেষ্ঠ হনুমান। কারণ হনুমান তার বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম আর সীতার যুগল মূর্তি। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচাইতে বলবান হলো ভক্ত শ্রেষ্ঠ হনুমান। তাহলে বাবা সারাংশটা কি হলো না, ভক্তই শ্রেষ্ঠ। ভক্তির কৃপা ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না, ভক্তির আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। তাই হরিবাসরে যখন এসেছি, সকল ভক্তদের কাছে একটাই অনুরোধ করব, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে, আপনাদের আশীর্বাদ, আপনাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে আমি যেন আপনাদের মতো ভক্তির কাছে দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা বলে শোনাতে পারি। তাই সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। দেখুন বাবা, আজকের বিষয়বস্তু হলো আমার রাধা গোবিন্দের কুঞ্জে মিলন। তামাইরা রাধা গোবিন্দ কিন্তু সদা সর্বদাই এই হৃদয় কুঞ্জে আমাদের মিলনে আছে, তাই তো মা? গতকাল রাস নৃত্যের পরিশ্রমে রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননের মধ্যে শয়নে আছে, আর রাধা গোবিন্দের এরূপ ভাবটি দর্শন করে আজ পদকর্তা কলম দিন, দেখো রাস জাগরণে আজ নিকুঞ্জ কাননে এলায়ে গেল রাস জাগরণে নিকুঞ্জ কাননে এলাই অলস কিবা রাস জাগরণে নিকুঞ্জ কাননে এলায়ে অলস রাস জাগরণে নিকুঞ্জ কাননে এলাই অলস ওই সুতল কিশোরী আজ দুবাহু পশারি পরানো নাথের পরানো নাথের পরানো নাথের বলি রাধা রানী আমার ঘুমায়ে আছে, ওগো রাধা রানী আমার ঘুমায়ে আছে, দেখো রাধা রানী আমার ঘুমায়ে আছে, রাধা রানী আমার ঘুমায়ে আছে। বধুর অঙ্গ কেমন শীতল পেয়ে আজ রাধা রানী আমার ঘুমায়ে আছে, প্রাণবধূর অঙ্গ শীতল পেয়ে রাধা রানী আমার ঘুমায়ে আছে, প্রাণবধুর অঙ্গ শীতল পেয়ে আজ রাধা রানী আমার ঘুমায়ে আছে, প্রাণবধূর অঙ্গ শীতল পেয়ে ওগো রাধা রানী আমার ঘুমায়ে আছে। শ্রীমতী রাধা রানী
গোবিন্দের ওই বাহুখানি শিখান করে আজ শয়নে আছে। কিন্তু দেখুন মা, আজ রাধারানীর ওই বদন দেখে কি মনে হচ্ছে? শ্রীমতী রাধারানীর বদন দেখে মনে হচ্ছে গোবিন্দের সাথে রাধারানীর কথা কইতে কইতে সবেমাত্র ঘুমিয়ে পড়েছে। রাধারানী সবেমাত্র ঘুমিয়ে পড়েছে। রাধারানীর মুখের হাসি কিন্তু মা মুখের মধ্যেই রয়ে গেছে। তখন সখীগণ বলছে, দেখ দেখ সখী, একবার ভালো করে আমাদের রাধারানীর দিকে চেয়ে দেখ। ওরে, যে অঙ্গে আমরা তুলসী চন্দন দিতে ভয়ে কাঁপি, সেই অঙ্গে কেমন আমাদের শ্রীমতী রাধারানী পদ চাপিয়েছে। ওরে, একবার ভালো করে রাধারানীর দিকে চেয়ে দেখ, যে অঙ্গে আমরা তুলসী চন্দন দিতে ভয়ে কাঁপি, আর সেই অঙ্গে অঙ্গ দেখে আমাদের রাধারানী কেমন ঘুমিয়ে আছে। ওরে সখী রে, নিদ্রা যায় ধনী আজ চাঁদ বদনী, ওরে আই বিশাখা দেখে যা রে, নিদ্রা যাই ধনী ও চাঁদ বদনী, ওই শ্যামে অঙ্গে দিয়া পা, শ্যামে অঙ্গে দিয়া পা, নিদ্রা যাই ধনী ও চাঁদ বদনী, শ্যামী অঙ্গে দিয়া পা, শ্যামী অঙ্গে দিয়া পা, বলি দেখে না ধনীর গরব কত, বলি দেখে না ধনীর গৌরব কত। ওরে দেখ দেখ, রাধারানীর দিকে চেয়ে দেখ, বলি রাধারানী কেমন আজ গোবিন্দের অঙ্গে অঙ্গ রেখে ঘুমিয়ে আছে। দেখে না ধনীর গরব কত, দেখে না ধনীর গরব কত, শ্যামের অঙ্গে পদ কেমন চাপাইয়েছে। ওরে দেখে না ধনীর গরব কত, শ্যামী অঙ্গে পদ চাপায়েছে, দেখ না ধনী গরব কত। সখী রে, যে অঙ্গে আমরা তুলসী চন্দন দিতে ভয় পাই, আর সেই অঙ্গে রাধারানী কেমন পদ চাপিয়েছে। এবার সখীগণ যেই নাই কথা বলেছে, ললিতা বলছে, এই শাখা, এই সখী, বলি আমাদের রাধারানীর এতে কোনো দোষ নেই, রাধারানীর কোনো দোষ নেই, যত দোষ ওই গোবিন্দের। কারণ গোবিন্দ নীতি নীতি রাধারানীর চরণ দুটি ধরে মান সাধনা করেছে। রাধারানীর চরণে ধরে বলেছে, ওগো রাধে, আমি তোমার চরণে অপরাধী, তুমি আমায় ক্ষমা করে দাও। তাই আমি কি বলি বিশাখা, ওই তো গরব বাড়াইছে, ওই তো গরব বাড়াইছে, সখী ওই তো গরব বাড়াইছে, ওই তো গরব বাড়াইছে, ওরে নীতি নীতি চরণে ধরে ওই তো গরব বাড়াইছে, নীতি নীতি চরণে ধরে ওই তো গরব বাড়াইছে, সখী নীতি নীতি চরণে ধরে ওই তো গরব বাড়াইছে, নীতি নীতি চরণে ধরে ওই তো গরব বাড়াইছে। এবার যত সখীগণ আমার রাধা গোবিন্দের এরূপ ভাবটি দর্শন করে আজ তারা অরুণের প্রতি আক্ষেপ করে বলছে, রে অরুণ, তুই যদি একটু পরে উদয় হতিস, তাহলে এই অপূর্ব শোভা আমরা আরো কিছুক্ষণ দর্শন করতে পেতাম। এবার সখীগণ চিন্তা করছে, অনেকখানি বেলা তো হয়েছে, আমার রাধা গোবিন্দের ঘুম এবার আমার ভাগাতে হবে। রাধারানীর ঘর তো ভালো নয়, যেমন করে হোক রাধা গোবিন্দকে আমাদের জাগাতেই হবে। এই বলে বৃন্দাবনের যত পক্ষী কুল তারা আপন আপন রবি আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে। কেমন ভাবে না, রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে শয়নে আছে, এবার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে বৃন্দাবনের যত পক্ষী কুল। দেখুন বৃন্দাবনের পক্ষীকুল ঘুম ভাঙাচ্ছে মা কেমন ভাবে, আম্বে কোকিল ডাকে আজ কদম্বে ময়ূর, দেখো আম্বে কোকিল ডাকে কদম্বে ময়ূর, ওই না ডালিম্বে বসিয়া পিকো
বলো এ মধু ওই ডালিম্বে বসিয়া পিকো আজ বলো এ মধু ওই ডালিম্বে বসিয়া পিকো বলো এ মধু দেখো আম্বে কোকিল ডাকে আরে কদম্বে দেখো আম্বে কোকিল ডাকে কদম্বে আম্বে কোকিল ডাকে কদম্বে ময়ূর রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে আর কোকিল ঘুম ভাঙাচ্ছে মা কেমন ভাবে আচ্ছা বলুন তো মা কোকিল কেমন ভাবে ডাকে কি গো কোকিল কেমন ডাকে কু হু ডাকে না কোকিল কেমন ডাকে না কু হু এবার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে কোকিল ঘুম ভাঙাচ্ছে কেমন ভাবে কোকিল ডাকে কু হু কোকিল ডাকে কুহু কোকিল ডাকে কু হু কোকিল ডাকে কুহু আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে কোকিল ডাকে কু হু আমার তাই রাধা গৌর গোবিন্দ হরি ঘুমাই আছে কোকিল ডাকে কুহু রাধা গোবিন্দ ঘুমাই আছে কোকিল ডাকে কুহু রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে কোকিল ডাকছে কেমন ভাবে না কুহু 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 বলে ডাকছে তা কু শব্দের অর্থ কি দেখুন বাবা কু শব্দের অর্থ হলো অন্ধকার কু মানে হলো অন্ধকার এবার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে কোকিল কি বলছে না কুহু কু শব্দে অন্ধকার কোকিল অন্ধকারের প্রতি আক্ষেপ করে বলছে রে অন্ধকার তুমি চলে যেও না আবার কুহু আর দেখুন মা এদিকে ছোট্ট ওই পিকো পাখিটি কলিজীবের উদ্দেশ্যে বলছে রে কলিজীব তোমরা বদন ভরে পিও বদন ভরে পিও বদন ভরে পিও বদন ভরে পিও পিও মানে কি বাবা পান করা পিও মানে হলো কোনো কিছু পান করা কি বলে পিও তাই তো তা কলির জীবকে কি পান করতে বলছে না ছোট্ট পিকো পাখিটি আজ দর্শন করছে রাধা গোবিন্দের অপূর্ব শোভা রাধা গোবিন্দ শয়নে আছে আর এরূপ শোভাটি দর্শন করছে ছোট্ট পিকো পাখিটি এবার ওই ছোট্ট পিকো পাখিটি বলছে রে জীব তোমরা বদন ভরে পিও মানে বদন ভরে পান করো কি পান করতে বলছে গো আমার রাধা গোবিন্দের উজ্জ্বল রস বদন ভরে পিও রাধা গোবিন্দের উজ্জ্বল রসে বদন ভরে পিও রাধা গোবিন্দের উজ্জ্বল রসে বদন ভরে পিও রাধা গোবিন্দের উজ্জ্বল রসে বদন ভরে পিও পিকো পাখিটি বলছে রাধা গোবিন্দের উজ্জ্বল রস আজ তোমরা বদন ভরে পিও তাই এবার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কি না দ্রাক্ষা ডালে বসে ডাকে দেখো কপত কপতি দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি দেখো দ্রাক্ষা ডালে আজ বসে ডাকে কপত কপতি দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি ওই তারাগণ সহিত লুকালো তারাপতি ওই তারাগণ সহিত লোকালো তারাপতি ওই তারাগণ সহিত লুকালো তারাপতি তারাগণ সহিত লোকালো তারাপতি আজ রাখা ডালে বসে ডালে দেখো কপত কপতি দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত আর কপতি এবার কপত কপতি ঘুম ভাঙাচ্ছে মা তা কপত মানে কি গো কপত মানে হলো পায়রা কপত কপতি মানে হলো পায়রা তাই তো তাই এবার পায়রা রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কেমন ভাবে না রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে আর রাধা গোবিন্দের এরূপ শোভাটি দর্শন করে কপত কপতি বলছে কপত বলে ও কপতি কপত বলে ও কপতি আদি কপত বলে ও কপতি কপত বলে ও কপতি তোমরা বলো রাধা সতী কপত বলে ও কপতি তোমরা তাই বলো গৌর হরি বল হরি কপত বলে ও কপতি
পথি তোমরা বলো রাধা সতী কপট বলে ও কপতি কপত কপতি বলছি রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে মা, আর কপত বলছি ও কপতি। বলি তোমরা বলো রাধা সতী, রাধা রানীকে তোমরা তো সতী বলো, বৃন্দাবনের নাকি সতী নারী। তা বৃন্দাবনে যদি সতী নারী হবে তাহলে একবার ভেবে বলো, ভালো করে একবার দেখে বলো তো, তোমাদের রাধা রানীর শয্যার পাশে যে শয়নে আছে সে নিজ পতি না পরপতি? কপত কপতি বলছে, কপত কপতিকে বলছে। তা কপত মানে হলো পায়রা মা। পায়রা কেমন ডাকে? পায়রা কেমন ডাকে না বকক, তাই তো পায়রা ডাকে বকক। এবার কপত যেই নাই কথা কপতিকে বলেছে, অমনি কপত বলছে কপত, কপতি বলছে কপত তুমি একটু কম কথা বলো, তুমি একটু কম কথা বলো। কপত বলছে না কপতি, তোমরা বলো রাধারানী বৃন্দাবনের সতী নারী, কিন্তু একবার ভেবে বলো, একবার রাধারানীর দিকে চেয়ে দেখো, রাধারানীর শয্যার পাশে যে শয়নে আছে সে কি রাধারানীর নিজ পতি নাকি পরপতি? এটাই গৌর হরি বল হরি। এবার কপতের কথা শুনে কপতি কাঁদছে আর বলছে নানা বলো না গো তারে পরপতি, বলো না গো পরপতি, নানা বলো না গো তারে পরপতি, বলো না গো পরপতি, সে যে তোমার পতি আমার পতি, সে যে হলো জগতে, জগতের পতি, সে যে তোমার প্রতি আমার প্রতি, সে যে হলো জগতের পতি, সে যে পতির প্রতি পরম প্রতি, সে যে তোমার পতি আমার পতি, সে যে পতির প্রতি পরম সে যে প্রতি, তোমার পতি আমার পতি, সে যে হলো জগতের প্রতি, সে যে তোমার পতি আমার পতি, পতির প্রতি পরম সে প্রতি, যে তোমার পতি আমার পতি, সে যে হলো জগতের পতি, তোমার তাই গৌর হরি প্রতি, সে যে হলো জগতের প্রতি, তোমার প্রতি আমার প্রতি, সে যে হলো জয়। বলো না গো পরপতি। এবার দেখুন মা, বনদেবী রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য যত পক্ষীকুল ছিল সবাইকে আদেশ দিল, কিন্তু বৃন্দাবনের পক্ষীকুল আমার রাধা গোবিন্দের ঘুম আজ কোনো মতে ভাঙাতে পারল না। আর সখীগণ চিন্তা করছে, হ্যাঁ রে অনেকখানি বেলা হলো, বলি রাধা গোবিন্দের ঘুম তো এখনো ভাঙলো না। তা মাগো বৃন্দাবনের বানর বানরীগণ কি করছে? রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করছে। কেমন ভাবে না, একবার এডাল থেকে ওডালে লাফাচ্ছে, একবার ওডাল থেকে এডালে লাফাচ্ছে। বানর বানরীগণ এডাল ওডাল করে বেড়াচ্ছে, কিন্তু রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে পারছে না। হরি বল। এবার বৃন্দাবনের সুখ আর শাড়ি আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে মা। কেমন ভাবে না, রাধা গোবিন্দ শয়নে আছেন আর সুখ শাড়ি ঘুম ভাঙাচ্ছে। রাই জাগোরা জাগো এবার জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা, রাই জাগো রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা, এবার জাগোরা আজ জাগো শ্যামের মন
ওই শ্যামের অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে, তুমি ঘুমাইয়া শ্যামে অঙ্গে তাই গৌর হরি অঙ্গ বল হরি দিয়া আছো রাধে, ঘুমাইয়া গো। বলি কলঙ্কের ভয় কি তোমার নাই? এবার জাগো স্বামীর মন মোহে বেদনীরা, রাই জাগো রাই জাগো, জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা, জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা, জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সুখ বলছি সারি আমরা যে এত ডাকলাম, কই রাধা গোবিন্দের ঘুম তো আজ আর ভাঙলো না। এক কাজ করি, চলো আমরা ধর্মকে সাক্ষী রেখে আমাদের এই কর্ম এবার শেষ করি। তাই দেখুন বাবা, বৃন্দাবনের সুখ আর সারি আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে পারলো না। এবার সুখ সারি ডাকে যখন রাধা গোবিন্দের ঘুম ভাঙলো না, তখন সখীগণ তো চিন্তায় পড়ে গেছে, বলে হ্যাঁ রে, অনেকখানি বেলা হয়েছে, অনেকখানি বেলা তো হয়েছে, আমাদের রাধা রানীর ঘর তো ভালো নয়, যেমন করে হোক রাধা গোবিন্দের ঘুম আমাদের ভাঙাতে হবে, আমাদের রাধা রানীকে তো এবার জাগাতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা বলতো সখী, কেমন করে রাধা গোবিন্দের ঘুম আমরা ভাঙাবো? ললিতা বলছে, বল বল সখী, আমাদের রাধা রানী কাকে বেশি ভয় করে? ও মাইরা, রাধা রানী কাকে বেশি ভয় করে গো? ননদী কুটিলাকে, জটিলার কুটিলাকে রাধা রানী ভয় পায়। এবার সখীগণ বলছে, এক কাজ কর, রাধা রানী তো বেশি ভয় পাই জটিলার কুটিলাকে, তাহলে এক কাজ করি, আমরা সবাই মিলে একবার উচ্চ স্বরে চিৎকার করে বলি, জটিলা এলো, জটিলা এলো, কুটিলা এলো। দেখুন মা, যেই না জটিলা কুটিলার নাম ধরে ডেকেছে, অমনি জটিলা কুটিলার নাম ধরে ডাকা মাত্রই আমার ভয়ে রাধা রানীর ঘুম তখন গেছে ভেঙে। নিতাই গৌর হরি বল হরি বল। জটিলা কুটিলার নাম শোনা মাত্রই রাধা রানী আমার জেগে উঠেছে। জটিলারও নাম শুনি জাগিয়া বসিল ধনী, জটিলারও নাম শুনি জাগিয়া বসিল ধনী, জটিলারও নাম শুনি জাগিয়া বসিল ধনী, জটিলারও নাম শুনি জাগিয়া বসিল ধনী। চমকিয়া চারি পানে চাই চাই গো, চমকিয়া চারি পানে চাই চাই গো, চমকিয়া চারি পানে চাই চাই গো। প্রভাত জানিয়া ধনী মনে বড় ভয় মানে, প্রভাত জানিয়া ধনী মনে বড় ভয় মানে, প্রভাত জানিয়া ধনী মনে বড় ভয় মানে, প্রভাত জানিয়া ধনী মনে বড় ভয় মানে। পদ চাপিব ধুরি জাগাই জাগাই গো, পদ চাপিব ধরে জাগাই জাগাই গো, পদ চাপিব ধুরি জাগাই জাগাই গো, পদ চাপিব ধরে জাগাই জাগাই গো। জাগাই কত অল্পে অল্পে, জাগাই কত অল্পে অল্পে, জাগাই কত অল্পে অল্পে। বধুর মনকে যেন চাপ না লাগে, জাগাই কত অল্পে অল্পে, অঙ্গে যেন চাপ না লাগে, জাগাই কত অল্পে অল্পে। বধুর অঙ্গে যেন চাপ না লাগে, জাগাই কত অল্পে অল্পে, অঙ্গে যেন চাপ না লাগে, জাগাই কত অল্পে অল্পে। মাগো জটিলা কুটিলার নাম যেই না রাধারানী শুনেছে, যেই না রাধারানীর কানে গেছে, অমনি ভয়ে তো রাধারানীর ঘুম তখন ভেঙে গেছে। এবার রাধারানীর ঘুম যেই না ভেঙেছে, রাধারানী কি করছে না, প্রাণবধূর চরণে, গোবিন্দের চরণে মন্দ মন্দ চাপ দিয়ে জাগাচ্ছে। ওমা এমন ভাবে গোবিন্দের চরণে চাপ দিচ্ছে যে গোবিন্দের চরণে চাপ লাগছে। তা হ্যাঁ গো, কেউ যদি ঘুমিয়ে থাকে,
কেউ যদি ঘুমিয়ে থাকে মা আর তার চরণে যদি মন্দ মন্দ চাপ দেওয়া হয় ঘুম কি ভাঙবে? কি গো মা, ঘুম ভাঙবে? ভাঙবে না। তাই রাধারানীর ওই কোমল করের পরশ আমার গোবিন্দ যেই না পেয়েছে মা, অমনি গোবিন্দের অলস তখন আরো দ্বিগুণ খানি বেড়ে গেল। নিতাই গৌর হরি বল। এবার যেই না রাধারানী আমার গোবিন্দকে জাগাচ্ছে, গোবিন্দের ঘুম যখন ভাঙছে না, তখন রাধারানী আমার গোবিন্দের চরণ দুটি ধরে বলছে, প্রভু তুমি আর ঘুমিয়ে থেকো না, একবার তুমি নয়ন মেলে চেয়ে দেখো কতখানি বেলা হয়েছে। সারা গোকুলবাসী লেগে গেছে। বলি আমায় যে কলঙ্কিনী বলে, তুমি তো জানো আমার কেমন গৃহে বাস, আমার কেমন গৃহে বাস তুমি তো জানো বধূ। দিনান্তে একটি বার আমি যে কৃষ্ণ বলে কাঁদতে পাই না বধূ। আমি তোমায় ভালোবাসি বলে কেউ আমায় ভালোবাসে না। যদি আমার অঙ্গের বাতাস তাদের ওই অঙ্গে লেগে যায় বধূ, আর তুমি ঘুমিয়ে থেকো না, আমায় যে সবাই কলঙ্কিনী বলবে। এবার তুমি জেগে ওঠো বধূ, তুমি আর ঘুমিয়ে থেকো না বধূ। তাই দেখুন মা, যেই না আমার রাধারানীর চোখের জল গোবিন্দের ওই চরণে পড়েছে, অমনি গোবিন্দ আমার জেগে উঠলেন। কারণ ভক্তের নয়নের জল যে ভগবান কোনোদিন সহ্য করতে পারে না বাবা। কোন ভক্ত যদি দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে আমার ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের ডাকে যে আমার ভগবান সাড়া দেয়। ভগবান বলেছে, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। নিতাই গৌর। তাই দেখুন মা, এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে মাছের বাজারে, আর এদিকে এক মেছেনি বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা। তা দেখে ব্রাহ্মণ তখন চমকে উঠেছে, বলে এ তোর শালগ্রাম শিলা। ওমা, ব্রাহ্মণের ভগবানের সেবা করা দায়িত্ব, তাই তো মা? ব্রাহ্মণের ধর্ম এটাই, ভগবানের সেবা করা। তাই যেই না সেই শালগ্রাম শিলা দেখেছি, বলে মেছেনি ওই পাথরটি তুমি আমায় দিয়ে দাও, বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দেব। তখন মেছেনি বলছে, শোনো ঠাকুর, তুমি কিছু মাছ নিয়ে যাও, আমি তোমায় বিনামূল্যেই দেব, কিন্তু এই পাথরটা আমি তোমায় দেব না ঠাকুর। এই পাথরটার কত গুণ জানো? কেউ যদি 500 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটাই চাপিয়ে দিই। কেউ যদি 200 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটাই চাপিয়ে দিই। যত পরে মাছ আনি না কেন, আমার মাছ কিন্তু আগে বিক্রি হবে, তাই এই পাথর আমি তোমায় দিতে পারবো না ঠাকুর। তখন ব্রাহ্মণ বলছে, শোনো মেছেনি, আমি তোমায় 1000 টাকা দিচ্ছি, তাও তুমি পাথরটা আমায় দেবে না। দেখুন মা, যেই না টাকার কথা বলেছি, মেছেনির তখন মনে মনে লোভ হয়েছে। মনে মনে তখন চিন্তা করছে, একসাথে এতগুলো টাকা, আর তাছাড়া একে তো অনেকদিন ব্যবহার করলাম, এবার এর মায়া ছেড়ে দেওয়া ভালো। বলে বেশ ঠাকুর, আমি এই মাছটা বিক্রি করে নি, তুমি ততক্ষণে বাজারটা একটু ঘুরে এসো। এই বলে ব্রাহ্মণ বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন। এসে বলছে, কই মেছেনি, ও মেছেনি, বলি মাছ বিক্রি করা হয়েছে তোমার? বলে, হ্যাঁ ঠাকুর, হয়ে গেছে। আচ্ছা বেশ, তবে শোনো, বলি আমার কাছে তো অতগুলো টাকা নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমায় টাকা দেব। তাই ব্রাহ্মণ চলেছে আগে আগে, আর মেছেনি চলেছে পেছনে পেছনে। ঠিক এমন সময় ব্রাহ্মণ তার কুটিরে এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণীকে। এসে বলছে, ব্রাহ্মণী, তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। দেখুন বাবা, যেই না ব্রাহ্মণীকে টাকার কথা বলেছে, ব্রাহ্মণী ভেতর থেকে চিন্তা করছে, ব্রাহ্মণ বাজার থেকে এমন কি আনলো যার জন্য এতগুলো টাকার প্রয়োজন। তাই ব্রাহ্মণী যেই না বাইরে বেরিয়ে এসেছে, এসে দেখছে সেই শালগ্রাম শিলা। ভক্তি ভাবে সেই শালগ্রাম শিলাতে প্রণাম জানিয়ে মেছেনির হাতে আজ 1000 টাকা তুলে দিয়েছে।
এবার ব্রাহ্মণ কি করেছে বাবা, না সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করেছে। সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে ব্রাহ্মণ সিংহাসনে প্রতিষ্ঠা করলেন। আর রাত্রি হলেই তখন ব্রাহ্মণকে স্বপ্ন দিল, ব্রাহ্মণ তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ তখন কাঁদছে আর বলছে, ঠাকুর আমার যত সর্বনাশ হবে, আমার যত ক্ষতি হবে হোক ঠাকুর, কোনো দুঃখ নেই, কিন্তু আমি যখন তোমায় পেয়েছি তখন আমি তোমায় যে হারাতে পারবো না প্রভু, আমি যে তোমায় ছাড়তে পারবো না প্রভু। পরদিন ব্রাহ্মণের একটি মাত্র সন্তান মারা গেল। বলে ব্রাহ্মণ আমি তোমায় এখনো বলছি, তুমি আমায় ওই মেছেনির মাছের ডালাতেই রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ হবে। ব্রাহ্মণ বলছি, ঠাকুর আমার সব কিছু শেষ হয়ে যায়, আমার সব শেষ হয়ে যায়, কোনো দুঃখ নেই, কিন্তু ঠাকুর আমি যে তোমায় ছাড়তে পারবো না প্রভু। পরদিন ব্রাহ্মণের স্ত্রী মারা গেল। আপন বলতে ব্রাহ্মণের আর কেউ থাকলো না। এই বলে ব্রাহ্মণ আজ নারায়ণের সেবা দিয়ে, নারায়ণের চরণে প্রণাম জানিয়ে ভিক্ষাতে বের হলো। আর পথ চলতে চলতে ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, প্রভু তুমি আমায় যত দুঃখ দেবে দাও, তুমি আমায় যত কষ্ট দেবে দাও ঠাকুর, কিন্তু ঠাকুর সেই দুঃখ সেই কষ্ট সহ্য করার শক্তিটুকু তুমি আমায় দিও ঠাকুর। নিতাই গৌর হরি বল, হরি বল। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। 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 অন্ধকার মোছাও প্রভু, জ্ঞানের দীপ জ্বালাও। অন্ধকার মোছাও, জ্ঞানের দীপ জ্বালাও। এই ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, নাও গো পূজনা। ব্যথার প্রদীপ জেলেছি আমি, নাও গো পূজনা। অন্ধকার ঘুচাও, জ্ঞানের দীপ জ্বালাও। অন্ধকার ঘুচাও, জ্ঞানের দীপ জ্বালাও। দেখুন বাবা, শেখরা যেমন কোষ্টি পাথরে ঘষে দেখলেন সোনাকে, তেমনি ভগবান আমার যাচাই করে নিয়েছে। ভগবান যাচাই করছে যে ভক্ত আমার কতটা খাঁটি। আজ ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসেছি, দেখলাম তার ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ওই শালগ্রাম শিলা যেমন ছিল তেমনই আছে। হরি হরি হরি। এবার ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, প্রভু তুমি কত করুণাময়, তুমি কত দয়াময় প্রভু। এই বাড়িটি ছিল আমার মায়া, আর সে মায়াকেও তুমি আজ হরণ করে নিলে ঠাকুর। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি,
ও হে অন্তর জামি আকাশ বাতাস জলে স্থানে আছো তুমি অন্তরে আছো ও হে অন্তর তোমার পদ তলে আমার মাথা নত করে দাও প্রভু তোমার পদ তলে আমার মাথা নত করে দাও অন্ধকার ঘোষা প্রভু জ্ঞানের দীপ জ্বালা দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও অন্ধকার ঘোষা প্রভু জ্ঞানের দীপ জ্বালা অন্ধকার ঘোষা জ্ঞানের দীপ জ্বালা নিতাই গৌর হরি বল হরি বল হরি তাই দেখুন বাবা এবার ব্রাহ্মণ কি করেছে আজ এসে বসলো একটি বৃক্ষের তলায় যেই না বৃক্ষের তলায় এসে ব্রাহ্মণ বসেছে অমনি ভগবান কি করেছে না ভক্তকে পরীক্ষা করার জন্য আজ ব্রাহ্মণের শরীরে এমন কঠিন ব্যাধি দিয়েছে যে ব্রাহ্মণ আজ আর উঠে দাঁড়াতে পারল না তখন ব্রাহ্মণকে কেঁদে কেঁদে বলছে ওগো দয়াময় আজ আমি নিরুপায় প্রভু আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও দেখুন বাবা ভগবান ভক্তের কাছে পরাজিত হলে তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আজ এসে দাঁড়িয়েছে ব্রাহ্মণের সামনে এবার ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে ব্রাহ্মণ তুমি কিছু হারাওনি আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম আমি যে তোমায় পরীক্ষা করে দেখলাম তুমি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো ব্রাহ্মণ তাই দেখুন বাবা কেউ যদি ভক্তি দিয়ে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে আমার ভগবানকে ডাকতে পারে সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেয় ভগবান কোনদিন ভক্তের নয়নের জল সহ্য করতে পারি না বাবা ভগবান দুটো জিনিস পছন্দ করে না এক হলো ভক্তের নয়নের জল আরেক হলো অহংকার কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে আমার ভগবানকে ডাকে মা সেই ভক্তের ডাকে কি কোনোদিন ভগবান সাড়া দেয় দেখুন বাবা আপনি যদি মনের মধ্যে অহংকার রেখে আমার ভগবানের জন্য রাজভোগ সাজিয়ে রাখেন না কেন কোনোদিন আপনার কাছে ভগবান আসবে না কেন কারণ ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না তেমনই একদিন কি হয়েছে না একদিন অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো সারা জীবন কৃষ্ণকে তা মনে রাখতে হবে দেখুন বাবা দুর্যোধনের মনের মধ্যে কিন্তু অহংকার আছে আর সেই অহংকার দিয়ে দুর্যোধন গোবিন্দের জন্য আজ নৈবেদ্য সাজিয়ে রেখেছে কিন্তু গোবিন্দ তো অন্তর্যামী অন্তরে সবকিছু জানতে পারে তাই গোবিন্দ দুর্যোধনের মনের ভাব জানতে পেরে আজ দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করছে যেন কত কিছু আমার গোবিন্দ সেবা এসে বলছে দুর্যোধন জানো দুর্যোধন তোমার কাছে আসছি না আর তোমার কাছে আসতে আসতে অনেক ভক্তের সাথে আমার দেখা হয়ে গেল আর তারা যে আমায় ভোজন না করিয়ে ছাড়লো না দুর্যোধন আজ আমি চললাম দুর্যোধন ওমা গোবিন্দ কি করেছে না অহংকারে নৈবেদ্য ফেলে দিয়ে গোবিন্দ আমার চলে গেল এলেন কোথায় না বিদুরের কুটিরে এসে গোবিন্দ আমার দাঁড়িয়েছে তাই এসে ডাক দিয়ে বলছে বিদুর ও বিদুর ওমা বিদুর গেছে ভিক্ষা করতে আর এদিকে বিদুরের পত্নী একখানা বসনের অর্ধেকটা অঙ্গে জড়িয়েছে আর বাকি অর্ধেকটা রৌদ্রে শুকোতে দিয়েছে আর অন্য কোনো বর্ষণ নেই
তা যেই না আমার গোবিন্দের ডাক শুনেছি, অমনি গোবিন্দের ডাক শুনি বাকি অর্ধেকটা বসনকে তাড়াতাড়ি করে পরিধান করে নিয়েছি, গোবিন্দের কাছে যাবে বলে। হরি বল। তাই দেখুন মা, সেই বাকি অর্ধেকটা বসনকে পরিধান করে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে, গিয়ে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আজ আমাদের কি সৌভাগ্য, আজ আমাদের কি সৌভাগ্য, তুমি আমাদের কুটিরে এসেছো। এসো গোবিন্দ, এসো, আজ আমি তোমার মনের মতো করে সেবা দেব। ও গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার চরণ পাই না, আর সেই গোবিন্দ কিনা আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি। হে গোবিন্দ, তুমি আমার কুটিরে এসো, আজ যে মনের মতো করে আমি তোমার সেবা দেব গোবিন্দ। এই বলে বিদুর পত্নী গোবিন্দকে কুটিরের ভেতরে এনেছে, আর গোবিন্দকে কুটিরের ভেতরে এনে একটি আসন পেতে দিয়েছেন বসতে। এবার বিদুর পত্নী চিন্তা করছে, তাই কেমন করে আমার গোবিন্দের সেবা, কেমন করে গোবিন্দের সেবা আজ করাই। বলি, গৃহে তো আমার কিচ্ছু নেই, পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা। আর সেই কলা দুটিকে, সেই কাঁচা কলা দুটিকে বিদুর পত্নী কি করেছে মা, বক্ষে জড়িয়ে ধরে অঝোর ঝরে কাঁদছে। এবার ভক্তির চাপে সেদ্ধ হয়ে যায় সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী কি করেছে বাবা, সেই কলার শ্বাসটাকে মাটিতে ফেলে দিয়েছে। সেই কলার শ্বাসটাকে মাটিতে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে তুলে দিচ্ছে। নিতাই গৌর হরি বল। আর দূর হতে বিদুর তাদেরকে পেয়ে বলছে, এ তুমি কি করছো আমার গোবিন্দের বদনে, আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ। তখন গোবিন্দ বাধা দিয়ে বলছে, বিদুর, এ যে অনুরাগে সেবা বিদুর, এ যে অনুরাগী সেবা বিদুর, এ যে অনুরাগে, অনুরাগের সেবা বিদুর, এ যে অনুরাগী সেবা বিদুর, নানা তুমি সেবায় বাধা সেবায় বাধা দিও না। এ যে অনুরাগী সেবা বিদুর, সেবা সেবায় বাধা দিও না। এ যে অনুরাগীর সেবা বিদুর, সেবা সেবায় বাধা দিও না গো। এ যে অনুরাগী সেবা বিদুর, সেবা সেবায় বাধা দিও না গো। নানা সেবায় বাধা দিও না গো, অনুরাগের সেবা বিদু, নানা সেবায় বাধা দিও না গো, অনুরাগের সেবা বিদু, এ যে সেবায় বাধা দিও না গো, অনুরাগের সেবা, এ যে অনুরাগের সেবা বিদুর, সেবায় বাধা দিও না গো। অনুরাগের সেবা তাই গৌর হরি সেবায় বল, বাধা দিও না গো। অনুরাগের সেবা নানা সেবায় বাধা দিও না গো। এ যে অনুরাগী সেবা বিদুর। দেখুন বাবা, গোবিন্দ আমার দিনহীন কাঙালের ঠাকুর। তা মাগো, আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, আমরা তখন কত ব্যস্ত হয়ে পড়ি, কোথায় রাখবো, কি ভোজন করাবো, দামি দামি বসবার আসন, দামি দামি ভোজন সামগ্রী করি না মা। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই হৃদয় কুটিরে যে পরমাত্মীয় বসে রয়েছে, আমরা কি একটিবার তার খোঁজ নিই বাবা?
হ্যাঁ, কিন্তু ভগবান আমার এতই দয়াল, এত অবহেলা, এত অনাদর সত্ত্বেও এই ভাঙা কুটির ছেড়ে যে কোনো মতেই যেতে চায় না। ভগবান কিচ্ছু চাই না মা, শুধু ভক্তি বলে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে আমার ভগবানকে ডাকতে হবে। আর কেউ যদি ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের বোঝাও আমার ভগবান মাথা পেতে নেয়। নিতাই গৌর হরি বল।